অনেকে অর্থনৈতিক প্রস্তাব দিতেই পারে যে হিরো আলম ভাই আপনি নির্বাচন করেন না, বসে যান, অনেকে অনেক রকম কথা বলতেই পারে। অনেক রকম প্রস্তাব দিয়েছে, অনেক রকম বলছে আপনি বসে যান, তারপরে আপনি ভোট করেন না, আপনি হলে কি লাগবে, অনেকে অনেক রকম কথা বলে। তারপর অনেকে কিন্তু ফোনে গালিগালাজও করেছে, কিন্তু আমি এসব কথা বলি না। কারণ হলে কিছু লোক আছে কেউ তো ভেউ ভেউ করে, আমি তো তারপরে ভেউ ভেউ করেন, তাহলে তো আমি ওকে তার শরীরে পড়ে গেলাম। যার যেরকম কথা সে আমার কথা সে আমার বক্তব্য দিয়ে যাক, গালি দিয়ে যাক, জানি তারপরে করতে থাক, আমি তাকে কিছু বলবো না। আসলে আপনারা অনেকে বলতেছেন 50 লাখ টাকা দিতেছে, কেউ মনে করেন 20 লাখ টাকা দিতেছে, অনেকে অনেক কথা বলতেছে। কিন্তু আপনারা বর্তমান যে জমানা, আমাকে যদি কেউ টাকা দেয় এটা কিন্তু লুকে থাকবে না, একদম প্রকাশ করবে। তাই সেই হিসাবে এগুলো গুজব ছড়াইতে সব সম্পূর্ণ মিথ্যে বানোয়ার। আর একজন লোক যেহেতু মনে করেন পার্থ ভাইয়ের কথা আপনারা অনেকেই বলেছেন, যেহেতু পার্থ ভাই কিন্তু আমাদের এখানকার ভোটার এই আসনে, সেই হিসেবে কিন্তু আমি যে কোনো লোকের কাছে ভোট চাইতে যাইতে পারি। তো আমার সাথে যেহেতু আমাকে এখন পর্যন্ত দেখা হয়নি, আপনারা যেহেতু বলছেন আমি অবশ্যই ভোট চাইতে যাবো, পার্থ ভাইয়ের কাছে যাবো, আরাফাত ভাইয়ের কাছে যাবো, বিভিন্ন যারা আর ক্যান্ডিডেট যারা আছে 7 জন যারা আছে সবার কাছে ভোট চাইতে যাবো আমি। কারণ আমি সবার কাছে যাবো, তাদের ভোট না দিক তারা তাদের দোয়া তো নিতে যাবো সবার কাছে। কিন্তু হিরো আলম যদি ইউটিউবে বিজনেস করে তাহলে সমস্ত 100 ইউটিউবার তাদের জন্য হলে সুকপাল। কারণ অনেকে এরকম বাজে মন্তব্য করতে পারে, মানুষের মন্তব্যের কথা কান দিন কেন? ইউটিউবের ইনকাম করতে চলতে হবে আমাদের, যে আমি কে হলে কোনো ইনকাম করি না। ধরেন আমি মিডিয়া তোকে ছেড়ে দিলাম একবারে, আপনারা সবাই জানেন আমার তো বগুড়ে একটা কেবল বিজনেস আছে, আমি কি চলতে পারবো না? তো এটা যারা বলে মনে করেন তারাই হলো যে প্রতিহিংসামূলক এলে কথা বলে গুজব ছড়ানোর কথাবার্তা। সিংহ মার্কাটা আমরা যখন ছিলাম তখন সিংহ মার্কা স্বতন্ত্র প্রার্থী ছিল, আর সিংহ মার্কা এখন একটা দলের নিবন্ধন হয়ে গেছে। এই জন্য সিংহ মার্কাটা আমরা পরবর্তী নিতে পারিনি। এখন বর্তমানে একটারা আছে, একটারাও একটা দলের নিবন্ধনে আছে, এখনো তারা পায়নি। যেগুলো একটা তারা দলে পায় তাহলে একটারাও আর ভবিষ্যতে পাবো না। মার্কাটা যেটা স্বতন্ত্র প্রার্থী, আমি শুধু একজনই পেয়েছি। সর্বমোট এখানে ক্যান্ডিডেট আছে 7 জন, 6 জনই হলে কোনো না কোনো দলের, আর একজনই স্বতন্ত্র প্রার্থী, সেটা হলো আমি। কি মার্কা দিয়েছে আপনাকে? আমার মার্কার হলো একতারা। আমরা আজকে থেকে প্রচারণা চালাতে পারবো। আর আমরা চেষ্টা করতেছি, আমরা ঈদের আগে, যেহেতু সামনে ঈদের আগে আমরা হয়তো জোরালো প্রচারণা করতে পারবো না, তাই ঈদের পর থেকে আমরা জোরালো প্রচারণা করবো, কিন্তু আজকে থেকে আমরা প্রচারণা করতে পারবো। আপনি নিখোঁজ হয়েছিলেন, কারণটা কি? আসলে এটা একটা গুজব ছড়াইছে অনেকে যে হিরো আলম নিখোঁজ হয়ে গেছে, তার মোবাইল বন্ধ। আসলে আমার ভোটারদের একটা ভয় দেখানোর জন্য এইটা একটা গুজব ছড়াইছে যে হিরো আলম খুঁজে পাওয়া যাইতেছে না, হিরো আলম নিখোঁজ হয়ে গেছে। এটা সম্পূর্ণ গুজব, একটা বানোয়াট। আমার ভোটারদের একটা হয়রানি করার চিন্তা ভাবনা করতেছে আমার প্রতিপক্ষরা আর কি। আসলে যারা আমাকে নিয়ে ভয় পায় যে হিরো আলম ভোটের মাঠে থাকলে হয়তো এগুলো সুষ্ঠু নির্বাচন হয়, হিরো আলম জিততে পারে, তারা হয়তো মনে করেন একটা গুজব ছড়াইতেছে, অপপ্রচার করতেছে আর কি আমার নামে। তো এই যে আপনাকে পাওয়া যাচ্ছিল না, আপনি আসলে ছিলেনটা কোথায়? কে বলে পাওয়া যাচ্ছে না? আপনি কেউ বলতে পারবেন যে ফোনে পাননি আমাকে, কে আমার অফিসে দেয় পাননি, কেউ যোগাযোগ করতে পারেনি, কেউ অনলাইনে পাননি। এটা আসলে কিছু লোক করে দেখছেন না, প্রতিপক্ষ দল থাকে না, যে হিরো আলমক তো আমরা হ্যারাসমেন্ট করার চেষ্টা করতেছি অনেকে, কিন্তু পারলাম না কেন? যে তাকে একটা গুজব ছড়ায় তার নামে। না, এটা মিথ্যা কথা। এখন পর্যন্ত কেউ আমাকে গুজব ছড়ায় মনে করেন, কেউ ভয় দেখায়নি, কেউ মনে করেন কোনো অফারও দেয়নি, কেউ মনে কিছু বলেও নেই। আমাকে যদি কেউ ভয় ভিডিও দেখায়, আমি অবশ্যই তার প্রতিবাদ করব। কারণ সে যত বড় শক্তিশালী হোক না কেন, সে আমাকে ভয় দেখাবে, আমি নির্বাচন মাঠে থাকবো, জনগণের সেবক, তার ভয়ে আমি পিছু পাবো। সে যত বড় শক্তিশালী দল হোক না কেন, সে যত বড় ক্যাডার হোক না কেন, যে যত বড় মানে টাকাওয়ালা লোক হোক না কেন, নির্বাচনের মাঠে কেউ আমাদের আঘাত আনার চিন্তা করলে অবশ্যই আমরা তাকে পাল্টা আঘাত করার চেষ্টা ভাবনা করবো। না, যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আপনারা ভোট কেন্দ্রে আসবেন, ভোট দেবেন। কারণ আপনারা একটি ভোটের কারণে আমরা সামনে প্রতিবাদমূলক কথা বলতে পারি। কারণ আপনারা যত ভোট দেবেন তত আমাদের শক্তি বাড়বে। কারণ আমি আজকে আপনাদের প্রতিনিধি হয়ে কিন্তু কাজ করার জন্য একটা সংগ্রাম লড়াই করতেছি। অনেকে অনেক রকম কথাবার্তা বলে, কিন্তু আমি কিন্তু আপনাদের কথা বলি। আমি আমার কথা বলতে চাই না, আমি কিন্তু আপনাদের কথা বলতে চাই। আমি আপনাদের প্রতিনিধি হয়ে কাজ করতে চাই। তাই আপনারা আমাকে সাহস দেবেন এবং আমার পাশে থাকবেন। কারণ আপনারা যত আমার পাশে থাকবেন তত আমার শক্তি বাড়বে। এখন পর্যন্ত কোনো হুমকি দেয়নি এবং হামলার কথা বলতে পারতেছি না, কারণ যেহেতু মনে করেন আশঙ্কা হতে পারে। কারণ যেহেতু মনে করেন কিছুদিন আগে আমরা বরিশাল যে নির্বাচন হলো সেখানে যে মারামারি দেখেছি, এইরকম যে দুর্ঘটনা ঘটতেও পারে। যেহেতু ঢাকা শহরের নির্বাচন, যে অনেকে আমাকে মেনে নিতে চায়, অনেকে মেনে নিতে চায় না। সেই হিসাবে মনে করেন আলোচনা সমালোচনার দিকে যেদিকেই বলেন না কেন, হিরো আলম শুগলের থেকে একটু এগিয়ে। সেই হিসেবে আমাকে দমকানের জন্য কয়েকদিন আগে একটা গুজব ছড়াইছিল। আপনি দেখছেন যে হিরো আলম নিখোঁজ হয়ে গেছে, হিরো আলম টাকা খেয়ে ডাবে গেছে, হিরো আলম খুঁজে পাওয়া যাইতেছে না। এরকম অনেক কিন্তু অনেক রকম মনে করেন গুজব ছড়াইতেছে। এরকম নির্বাচনে আমরা প্রচারে নামলে বুঝতে পারবো যে আমাদের বড় হুমকি আসে কিনা। অবশ্যই হুমকি আলে আমাদেরকে নির্বাচন অফিসার এবং জেলা প্রশাসন সবাই বলেছে আমাদেরকে যে কোনো বিষয়ে সহযোগিতা করবে।
আচ্ছা ভাই, মার্কা আপনি নিয়ে আরেকটা জয়ের প্রশ্ন ব্যাপারে ছিল। কতটুকু আশাবাদী ভাই? জয়ের বিষয়ে আমি যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি আমার তো একটা বিশ্বাস সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস থাকি এবার আমি জয়ী হব। কারণ আপনারা দেখেছেন অতীতে আমি যখন পৌরতে কালুনিক্রম নির্বাচন করেছিলাম, সেখানে সুষ্ঠু নির্বাচন হয়েছিল, আমি কিন্তু বিপুল ভোটে জয়ী হয়েছিলাম, কিন্তু ফলাফলে লাস্টে কিন্তু তারা আমাকে 0 করে দিয়েছে। এখন এইরকম এখানেও কিছু হবে কিনা জানি না, তবে সুষ্ঠু নির্বাচন হলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি এখানে জয়ী হব, এখানে অন্য কোনো প্রার্থী জয়ী হতে পারবে না।